গুড মর্নিং ফ্রম চরকুকরি মুকরি। সুন্দর একটা রাত কাটলো। ঠান্ডাটা বাইরে কেমন ছিল জানি না, বাট টেন্টের ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে নাই। আর যথেষ্ট পরিমাণ খেতা কম্বল আমাদের এখানে ছিল, সো কোনো প্রবলেম হয়নি। এখন বাইরের কি অবস্থা সেটা দেখা যাক। বিসমিল্লাহ। রাতে টেন্টের উপরে হ্যামক দিয়ে দিয়েছিলাম যেন পানিটা একটু কম পড়ে। দেখেন পুরা পানি। চারপাশে ঘন কুয়াশা, খেজুর গাছগুলো সব কুয়াশায় আচ্ছন্ন। পিছনে নারিকেল গাছগুলো তো দেখা ইচ্ছে না প্রায়। মানুষজন অনেকেই ঘুম থেকে উঠে গেছে। সমুদ্রটা কিছুই দেখা দিতেছে না কুয়াশার কারণে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা সবার দোকানপাট খোলা নিয়ে ব্যস্ত। প্রচুর পাখি এখানে। ওই পাশে সমুদ্র এবং এখন ভাটা চলছে। রাতে জোয়ার ছিল, জোয়ারের পানি, এই যে জোয়ারের পানি, এই যে এখানেও পানি আছে। আর আমাদের ট্রেনটা ঠিক এই জায়গাতে। কয়েকজন বলছিল যে এখানেও জোয়ারের পানি উঠতে পারে, বাট উঠে নাই। মানে কপাল ভালো হলে যা হয় আর কি। সো রাতে ভয় পেতেছিলাম যে যদি জোয়ারের পানি উঠে তাহলে তো ঘটি বাটি নিয়ে আবার টানা হেঁচড়া করতে হবে, কিন্তু না, জোয়ারের পানি উঠে নাই। চরকুকরি মুকরির সূর্যোদয় হয়ে গেছে। সূর্যের তাপ পাওয়া যাচ্ছে ভালোই। রাতে তেমন একটা শীতও পড়ে নাই এখানে, আলহামদুলিল্লাহ। আপনারা কুকিমুখী আসলে কোথায় থাকবেন, কি খাবেন, কি কি পাবেন, কি কি সুযোগ সুবিধা, এসবের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নাইম ভাইয়ের সাথে। আর নাইম ভাই, আপনি যদি একটু বিস্তারিত বলেন এখানে কি পাওয়া যায়, কি পাবে বা কিভাবে আসবে, যদি বলতেন তাহলে আপনার ভালো হতো। ধন্যবাদ ভাই। প্রথমত চরকুকরিমুখে এই ক্যাম্পিং পয়েন্টে আসলে বা চরকুকরিমুখে নারকেল বাগানে আসলে আমাদের কাছে সুন্দর ট্রেন পেয়ে যাবেন। আমাদের কাছে দুই ধরনের ট্রেন রয়েছে। সিঙ্গেল টেন্ট রয়েছে, 2% টেন্ট রয়েছে, 3% টেন্ট রয়েছে। যারা কাপল আসতে চাচ্ছেন বা দুইজন আসতে চাচ্ছেন তাদের জন্য দুইজনের যে টেন্টটা রয়েছে ডাবল
সেটা পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন বা একটা গ্রুপ, বড় একটা গ্রুপ আসতে যাচ্ছেন, তারা এই সুন্দর তাঁবুতে থাকতে পারবেন। এটা হচ্ছে রক 5, এটার ভিতরে সর্বোচ্চ 12 জন থাকতে পারে। তাছাড়া আমাদের কাছে এরকম অনেক টেন্ট রয়েছে। আশা করি এরকম সুন্দর একটা রোমাঞ্চকর পরিবেশে এই ট্রেন্টে থাকতে আপনাদের মন্দ লাগবে না। তাছাড়া এই ট্রেন্টের পাশাপাশি আমাদের কাছে খাবারের ব্যবস্থা রয়েছে। এরকম খাবার খেতে পারবেন, ঘরোয়া পরিবেশে মাটির চুলায় রান্না হবে, খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে থাকে। আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এই শীতের মৌসুমে ট্রেন্টের ভিতরে কি রয়েছে। ট্রেন্টের ভিতরে রয়েছে ফোম রয়েছে, কম্বল রয়েছে, বালিশ রয়েছে। তাছাড়া এই ট্রেন্টের ভাড়া সম্পর্কে সেটাও বলে দিচ্ছি। ট্রেন ভাড়া হচ্ছে লোকাল ভাড়া, পার হেড জনপ্রতি 200 টাকা করে এক রাতের জন্য। জনপ্রতি 200 টাকা করে আমরা রাখি। আর অবশ্যই ভাইয়ের ভিডিও দেখে যদি অবশ্যই আমার কাছে আসেন, অবশ্যই ডিসকাউন্ট রয়েছে। আর আমার যোগাযোগ নাম্বার রয়েছে 01745564987। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা বুকিং করতে পারেন। অবশ্যই যারা আসতে চাচ্ছেন চরকুকরিমুখীতে 1 দিন বা 2 দিন আগে বুকিং করে রাখবেন, কারণ এখানে আগে বুকিং না করলে সবসময় তাঁবুরা অ্যাভেলেবেল পাওয়া যায় না। ধন্যবাদ। পাখি ছিল অনেক। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ফেরার পথ ধরতেই সুযোগ হলো আরেক নতুন অভিজ্ঞতার। আনোয়ার ভাই তার নৌকা নিয়ে যাবে আটকপাট ঘাটে, পুরোটাই নদীপথ। এই তো সুযোগ সমুদ্রের কোল ঘেঁষে নদীর মোহনায় হারিয়ে যাওয়ার। রোমাঞ্চকর এই যাত্রা ভাষা দিয়ে আসলে প্রকাশ করা অসম্ভব। এ যেন এক অদেখা স্বর্গ। নৌকার মাঝি যখন সোহেল ভাই, তখন কলিজা পর্যন্ত সব শুকিয়ে কাঠ। আনোয়ার ভাইয়ের কাছ থেকে পান সুপারি চেয়ে নিলাম। খালি মুখে আর জমছে না। পাঞ্চি ভাই আর চর দেখি, সমুদ্র দেখি, নদী দেখি, মাছ ধরার ট্রলার দেখি, গরু ঘাস খায় সেটাও দেখি। 1 সেকেন্ডের জন্য দেখা বন্ধ করা অসম্ভব।
নদী ছেড়ে খালের পথ ধরলাম। খালের দুই পাশে জেলেদের ব্যস্ত নগরী, অপরূপ জনজীবন। ঘণ্টা দেড়েক চলল আনোয়ার ভাইয়ের ট্রলার, আমাদের নামিয়ে দিল আটকপাট বাজার ঘাটে। জানেন তো আটকপাট মানে কি? জেনে থাকলে কমেন্ট করুন, আর না জানলে ভিডিওটি শেয়ার করুন। শেষ আমাদের গন্তব্য। এই ঘাটের নাম কি? আটকপাট। ও হ্যাঁ, ভোলা থেকে ফেরার পথে কিন্তু জীবনের প্রথম স্পিড বোটে বিশাল নদী পাড়ি দেওয়ার চান্সটা এবার মিস করিনি। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।